একটা 1 টাকা রকাদা। এমন না যে আপনারা ভিডিওটা দেখবেন আপনাদের দেখানোর লাগে বা ইউটিউব থেকে আমার কিছু একটা আসবে ওই বন্ধুরা নিয়েছে মোদাসির ওরা আব্বুর কাছ থেকে আমি নিয়েছে। এটা আমার আব্বুর কাছ থেকে নিয়েছি। এই সিচুয়েশনের মধ্যে পড়ে আছি, এখানে আমাদের কাছে কিছু না, চেষ্টা করব আজ করতে মানে কাল করব করতে করতে কাল আর আসছে না। আসসালামু আলাইকুম, আমি মুদাসসির এন্ড আমার বন্ধু সাজিম। আমরা দুইজন স্টুডেন্ট। বর্তমানে আমরা একটা জিনিস অ্যানালাইসিস করলাম যে বর্তমান সমাজের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে একজন 15 থেকে 20 বছরের কোন স্টুডেন্ট, 15 থেকে 20 বছরের যারা স্টুডেন্ট আছে তাদের অবস্থা খুবই খারাপ। তো আমরা চাচ্ছি একটা সিরিজ স্টার্ট করতে, যেখানে আমরা দেখাবো কিভাবে জিরো পজিশন থেকে একটা একটা স্টেজ পর্যন্ত আসা যায়। আর আমরা যখন বর্তমানে অনলাইনের যুগ, এই অনলাইনের যুগে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করি। এই সোশ্যাল মিডিয়াতে আমরা যখন ইউজ করি তখন আমাদের সামনে বিভিন্ন পডকাস্ট বা বিভিন্ন ভিডিও আসে, যেখানে আমাদের এজের অনেক ছেলে এবং মেয়ে যারা এখন লাখ লাখ কোটি কোটি টাকা সম্পদের মালিক বা তারা ওই পজিশনটা বিলং করে ওই পজিশনে। তো আমরা চাচ্ছি যে আমাদের সাথে সাথে আমাদের বয়সী যারা স্টুডেন্ট আছে তারাও যেন আমাদের সাথে গ্রো করতে পারে। বর্তমানে আমাদের এখানে আমরা যেভাবে আছি, যে সিচুয়েশনের মধ্যে পড়ে আছি, এখানে আমাদের কাছে কিছু নাই। এমন না যে আমরা কোনো প্ল্যান নিয়ে আছি, কোনো পরিকল্পনা আছে বা আমরা কোনো জায়গাতে আগায় গেছি। এখানে আমরা আগায়ও নাই, কিছু হয়ও নি। যা হবে আপনাদের চোখের সামনে করতে চাই, যা হবে পরবর্তীতে। এমন না যে আপনারা ভিডিওটা দেখবেন আপনাদের দেখানোর লাগে বা ইউটিউব থেকে আমার কিছু একটা আসবে ওই সব না। আজকের ভিডিওটা জাস্ট হলো প্রমাণ যে আমরা এখান থেকে শুরু করলাম। কারণ চেষ্টা করব আজ করতে কাল করব করতে করতে কাল আর আসছে না, এক না কিন্তু মরবই আমরা। আমাদের কাছে বর্তমানে দাঁড়ায় থাকা অবস্থায় কোনো ভাড়া পর্যন্ত নাই যে বাড়িতে যাব। বাড়ি এখান থেকে 3-4.5 কিলোমিটার দূরে, সবার 3 জন আছে, 3 জনারই। এখানে আমরা চাই যে এখান থেকে আমাদের মেনলি যে বিজনেস মডেলটা আসছে বর্তমানে, আমরা ইন্ডিয়া থেকে একটা ভাইটার নাম মনে নাই ঠিক, বাট ওই ভাইয়ের কি করে যে সবকিছু দেখায়, নিজের লাইফে ওর কিছু ছিল না, তারপরে মানুষকে ওই ফোর্স করে মানুষের জিনিসগুলো দেখায় ওই একটা জায়গা পর্যন্ত আজকে আসতে পেরেছে। শর্টসে হোক, ওই বড় বড় ভিডিওতে হোক, ওই গেছে। আমরা এখান থেকে চাই, আমরা রাজশাহীর মানুষ, আমরা এখানে রাজশাহীতে থাকি, আমরা চাই আমরা 1 টাকা প্রথমে আছে, 1 টাকায় কিছু না, 1 টাকা। এই যে বন্ধুর বাপ নিয়েছে মোদাসির ওরা আব্বুর কাছ থেকে আমি নিয়েছে। এটা আমার আব্বুর কাছ থেকে নিয়েছি। আর তার কাছ থেকে আমি 1 টাকায় নিয়েছি, মেনলি 2 টাকা নিয়েছি আমি তার কাছ থেকে। 2 টাকা নিয়ে আমি 1 টাকা রেখে দেবো, আর এই 1 টাকা থেকে আমি শুরু করব। 1 টাকা কেন রেখে দেবো? কারণ এটা আমার স্মৃতিস্বরূপ আমি রেখে দেবো, যে আমার অকাত ছিল এটা 1 টাকার অকাত, আমার যোগ্যতা। তাও 1 টাকার অকাত কোত্থেকে আসছে? আমার বাপের কাছ থেকে আসছে 1 টাকা, আমার নিজের 1 টাকা না। আমার কোনো অকাত নাই ভাই এখানে, আমি জিরো। আমার বাপের কাছ থেকে 1 টাকা নিয়েছে, এটা স্মৃতি, এটা আমার সারা জীবন রেখে দিব। আল্লাহ না করুক যদি হারিয়ে না যায় কোনোভাবে, তাহলে আমি এটা রাখবো, আমার মৃত্যু পর্যন্ত থাকবে এটা। এই 1 টাকা থেকে শুরু, যাতে আমার এটা দেখে আমার ভেতরে যাতে কোনো সময় অহংকার না আসে যে আমি আজকে এই পজিশনে আছি, যে আমি গত দিনে কি ছিলাম সেটা যেন আমি ভুলে না যাই। এই 1 টাকা আমাকে সেই বিষয়টা মনে করিয়ে দিবে যে আমি গত দিনে কি ছিলাম, আমি কোত্থেকে উঠে আসছি। গাইস, যে এই জার্নিতে আমরা শুধুমাত্র ফাইন্যান্সিয়ালি যাব, একটা ছেলে হিসাবে, একটা মানুষ বন্ধু হিসাবে, একটা ভাই হিসাবে, একটা সৎ মানুষ হিসাবে কিভাবে চলা সম্ভব। হ্যাঁ, হাতে সিগারেট আছে এটা জানি, কিন্তু তাতে হ্যাঁ আমরা যাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ফিজিক্যালি দেখবো, ফাইন্যান্সিয়ালি এখন দেখবো। আমরা মিথ্যা বলতে পারতাম যে ওই সিগারেট খায় না, আমরা সেটা করছি না। হ্যাঁ, খায় তো খায়, এটা লুকানোর কিছু না, এই ভিডিও যে আমাদের ফ্যামিলির কাছে যাবে না তার কোনো গ্যারান্টি নাই। যাইতে পারে, হয়তো বা কোনো একটা সময় আমাদের ফ্যামিলি কোনো একটা ইউটিউবে ভিডিও দেখছে, যেমন আনকলিং করার সময় হয়তো বা যাইতে পারে, কিছু করার নাই, গেলে যাবে। কারণ সত্যি কথা বলতে ভয় পাওয়া যাবে না কোনো সময়। আর আমরা যে শুরু করছি, এটা দেখে যতটা খুশি হবে বাড়ির লোকজন যে আমরা একটা উদ্যোগ নিয়েছি এইভাবে, এটা ভাই এক্সপ্লেন করার মতন না। খুশি না হলেও কি, আগায় যাওয়ার কাম আগাবো। হ্যাঁ, তো আমাদের এখন মেন যে রুটিন হবে, আমরা প্রত্যেকটা দিন একটা করে শর্টস ছাড়বো, যেখানে আমাদের ডেইলি একটা প্রোগ্রেস আমাদের থাকবে। ডেইলি প্রোগ্রেস কি হবে সেটা আমরা ডেইলি দেখাবো। হবে একটা আমরা বড় ভিডিও চাবো যে এই 7 দিনে আমরা কি কি করেছি, আমরা কই থেকে কোথায় আসছি। আর মেন যে প্ল্যান ছিল ওইটা হলো যে আমরা 1 টাকা দিয়ে কোনো একটা মানুষকে যে ধরবো র্যান্ডম, কোনো স্ক্রিপ্ট নাই, যেহেতু বলেছি র্যান্ডম ধরার পরে। আজকেও গাইজ আমি যেটা বলি, একটা কথা ক্লিয়ার করি, আজকে যে ভিডিওটা করছি এটা কিন্তু একদম স্ক্রিপ্টলেস, কোনো স্ক্রিপ্ট ছাড়া আমরা কথা বলছি। এর আগে 2-3টা ট্রায়াল দিয়েছে, যে সত্যি কথা 2-3বার কথা বলতে লেগে আমি পারিনি, আমরা কথা বেঁধে গেছে। ইভেন এই ভিডিওর যে ফার্স্টের দিকে আপনারা দেখবেন যে আমাদের কথাগুলো অস্পষ্ট ছিল, কথা বলার সময় অনেক কথা বেঁধে যাচ্ছিল। এটার কারণ একটাই, যে আমাদের কোনো স্ক্রিপ্ট নাই।
ইভেন আমরা কোনো প্ল্যান করেও বসে নাই যে আমরা 1 টাকা থেকে কিভাবে শুরু করব, 1 টাকা থেকে কি বিজনেস করা যায়, আমাদের কাছে কোনো প্ল্যান নাই। আপনাদের সামনে সবকিছু প্ল্যান করব এন্ড আপনাদের সামনে সবকিছু তুলে ধরার চেষ্টা করবো। আর আমাদের এজের যারা আছে 15 থেকে 20 বছর বা 22 বছর, বা ইভেন আমাদের যেগুলো সিনিয়র আছে যারা বেকার বসে আছেন, তারাও হয়তো বা আমাদের দেখে ইন্সপায়ার হইতে পারে। হ্যাঁ, আমাদের মেন উদ্দেশ্য আমাদের বয়সী যারা আছে তারা যেন লাইফে কিছু একটা করতে পারে। হ্যাঁ, আমি এটা বলছি না যে সবারই বিজনেস করা উচিত, আমরা বিজনেস পারপাসে কথা বলছি ঠিক আছে, বাট আমি এটা বলছি না যে সবার বিজনেস করা উচিত। কারণ সবাই যদি বিজনেস করতে লাগে, সবাই এখানে সাকসেস পাইবে না, আবার সবার প্রোগ্রেসও হবে না। এখানে জবও করা উচিত, জবও করা উচিত, সবাই জবে ট্রাই করা উচিত, বাট জবের পাশাপাশি একটা বিজনেস রান করার চেষ্টা করা উচিত। হ্যাঁ, জব তার ফার্স্ট প্রায়োরিটি হবে আর বিজনেস তার সেকেন্ড প্রায়োরিটি রাখতে পারে। সে জবের দিকে ফুল ফোকাস দিয়ে সে আগায় যাক, আমাদের কথা জবের দিকে ফুল ফোকাস দিয়ে তারা আগায় যাক, এন্ড তার পাশাপাশি যদি কোন একটা বিজনেস দাঁড় করাতে পারে তাহলে এটা তার সাইড ইনকাম। আর আমাদের মেন উদ্দেশ্য বিজনেস করা না, বিজনেস তৈরি করা। কারণ ভাই, বিজনেস করে কেউ কোনো কিছু করতে পারেনি এই পৃথিবীতে, মানুষ বিজনেস তৈরি করে কোনো কিছু করতে পেরেছে। তো আমরা দেখাবো কিভাবে বিজনেস তৈরি করা যায় এন্ড সেটা কিভাবে একদম লো বাজেট থেকে করা যায়। তো আজকের জন্য এতটুকুই, কালকে থেকে শর্টস আসবে, রেডি থাকেন, আমরা রেডি আছি, কি হবে আর জানি না। অবশ্যই সত্যি কথা, আমরা জানি না কিভাবে আমরা কি করব, এখন আমরা ভাববো এন্ড আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে আমরা কি প্ল্যান করছি। আর আপনাদের কাছে একটা জিনিস চাইবো, আমি আপনাদের কাছে আপনাদের সময়টা চাইবো। হ্যাঁ, এটা আপনাদের পড়াশোনার টাইম চাচ্ছি না, আমি আপনাদের কাছ থেকে আমি আপনাদের সময়টা চেয়ে নিলাম। যারা যারা দেখবেন, আমাদের যদি 0 ভিউ হয় তাতেও কোনো আক্ষেপ থাকবে না, কারণ ওই সেটা এক্সপ্লেন করলো কেন, কারণ এটা আমরা দেখার জন্য এটা রাখছি যে আমরা কোথায় থেকে উঠে আসছি। হ্যাঁ, আমরা আজকে এই 0 থেকে উঠে আসছি, এটা যাতে আমাদের মনে থাকে অলওয়েজ। এটা দেখে ভুলে গেলেও যাতে আমাদের এটা মনে থাকে, আমরা যেন ভিডিও দেখে মনে করতে পারি যে আমরা এই 0 পজিশন থেকে উঠে আসছি। আর 0 পজিশন থেকে উঠে আসতে হবে সবার। আর এখন যেহেতু আমাদের আশপাশের ফাইন্যান্সিয়াল অবস্থা খুব একটা ভালো না, আমি একজন স্টুডেন্টের বিষয়টা বুঝি। সে কিভাবে তার মানে দৈনন্দিন যে খরচ আছে সেটা কিভাবে চালায় সেটা আমি জানি। এমনি নর্মালি বাসা থেকে বের হলেও একটা স্টুডেন্টের কিন্তু 10-20 টাকা এমনিতে চলে যায়, চা খাইতে বসলেও, একটা আড্ডাতে বসলেও চলে যায়। আপনাদের কাছে যে টাইমটা যাচ্ছি, যেটা বললাম একটু আগে, সেটা হলো আপনাদের এক্সট্রা টাইম। এক্সট্রা টাইম বলতে আপনাদের কাছে কোনো এক্সট্রা টাইম নাই, টাইম আপনারা ওয়েস্ট করছেন, যে টাইম সেই টাইম চাই আপনাদের, যাতে আপনারাও আমাদের সাথে গ্রোটা করতে পারেন। একজনও যদি এই ভিডিও দেখে ইন্সপায়ার হয়, বা আমাদের সাথে যদি, আমরা যেহেতু একদম নতুন জায়গা থেকে স্টার্ট করছি, সেহেতু আপনারাও চাইলে স্টার্ট করতে পারেন। আর আমরা যে মোটিভেশন দিব, এরকম মোটিভেশন দেওয়ার মতো আমাদের কাছে কোনো স্পিচ নাই, কারণ আমরা নিজেরাই জানি না। তো আর guys, এতটুকুই, হ্যাঁ, এতটুকুই, কালকে থেকে সাথে আবার থাকেন, প্ল্যান কি হয় দেখতে পাবেন। আর অবশ্যই এখান থেকে এটাই আমাদের অকাত, 0 অকাত।